কসম লাগে, তোমার ছেলেমেয়ের মার কসম লাগে, আব্বার মেরে না। তুই কোন তরিকায় বাপের গায়ে হাত দিলি? হ্যাঁ, কোন তরিকায় বাপের গায়ে হাত দিলি? জানতিস আমার? ঠেকাবো না, আজকেও ঠেকাবো না। মনে হচ্ছে আরো 2-5 বাড়ি খাতে পারবে না। খায়নি, দুধ তো খায়নি। ওই দেখ, উত্তেজনার বশীভূত হয়ে যে কাটিংটা দিলাম তারা ভিডিও করতে যাইয়ে এ গরুটি কি করে খাবেন? এ তো আর আমি খাবো না। আবার ছোটদের কাজে সময় লাগুক, এর মধ্যে মার হয়ে যাক। নিস্তার দাও আব্বা, নিস্তার দাও, আমার দেহের একটু শান্তি দাও। ওরে সর্বনাশ, মারির বেদনায় ভেনের বডি ভেঙে গেল, এদিকে রিং বেকা হয়ে গেল, আর ওর কিছু হইল না। আজ আমার বউ নেই বলে কেউ ঠেকাইলো না। এই, তুই আমার ঠেকালি না কেন? তোর কাজ তুই করবি, আমি ঠেকানোর কিডা? ও শালা, কাজের কাজ করলি তো ঠিকই ঠেকাইছে, ও কাজ যখন করিস তখন ঠেকালে নাকি করতি? ও তো খারাপ কাজ, ওর মোদিতে যাওয়া উচিত না। তা কি করলি? মাইকটা খালাম কাজ করবি। ও, তুই কার কাজ সন্দেহ করলি? মানে তো সন্দেহ তালিকায় কি রাখলি? সন্দেহের প্রথম তালিকায় তুই, যদি বলি দ্বিতীয় তালিকায় তাও তুই। তৃতীয় তালিকায় শালা তুমি, তৃতীয় তালিকায় তুমি, সব তালিকায় তুমি। তোমার জন্য আমি মাইকটা খাইছি শালা। মায়ের খালি তুই, মাইলে মনে হলে আব্বা। এর মধ্যে আমার চরিত্রটা কোন জায়গায় আমি তো কিছু বুঝলাম না। তুই ভেদ ভেঙে কদিনই আমার দেহ একটু বুঝতেই চায়। মাইকটা খালাম তো ওই যে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার জন্য। তা হইসনি, তোমার হইয়ে তো আমার। খালি মাই তুই খালি কেন? ও শালা, ওই কথাই তো আমি কই, বিয়ের সময় তোমার হয়ে আমার, আর মারির সময় আমার হয়ে তোমার। কেন মারির সময় তোমার হয়ে আমার হইতে পারে না? সে তো হইতোই, তুই না থাকলে আমার বাদ দিয়ে হইতো। তা তুই বাড়ি আইস কে? তোমার বিবাহের জন্য। তা আমার বিয়ে ভালো কথা, তা তোর হনে কাজটা কি? তুই কলা বেচতে আইতিস না রদ দেখতে আইতিস, নাকি নিজের চেহারাটা উন্মোচন করতে আইতিস? আমি তো কিছু বুঝলাম না। দুজই ও না, তিনটেই। তা তোর আমি বাড়ি আসতে নিষেধ করিলাম। তা বাড়ি কি তোর? তুই নিষেধ করলে কি আমি আসবো না নাকি? হয়তো আমার কথা তো তুমি ভালোও বান্ধো না, বলে তোমার মায়ের কি করে আমি বাসায় যাবো? দেহ তো তোমার একার, মায়ের তো ঠান্ডা তো তুমি একাই খেয়েছো। তা তোমার কি জানের মধ্যে একটা বার মায়া লাগলো না যে ছোট ভাইটা মার খাতে একটা বাজে পড়ি? তুই আমার না ঠেকাস, আব্বার একটু ঠেকা। তা কাজ করছিলাম না তোর, না এখন যাই মাইর বাঁচালাম। খানিক পর যখন গরুর খাতির দেরি হবে না, এই যে আমার মাইরটা এ কিরা বাঁচাইতো? কিরা? তা তুই এ বেলা যদি আমার মাইটা ঠেকাতিস, ও বেলা তোর মাইটা আমি ঠেকাতাম না। এখন তোর আমি ঠেকালাম না, বিকেলে তুই আমার ঠেকাস নে, নেটা চুকে গেল। আর বিকেলে আজকে আমার বিয়ে, আমি এই মালা মানিব যে কোন সময় তাদের ছুটো লাগবে না, কান্নান ঘুরিয়ে যাবে না, বিয়ের প্যান্ডেলে গেলে 6 কোন ভর্ত প্রতিবন্ধী। আর বিকেলে আমার বিয়ে কোন নেটা গান্ধা মাছ ধরতে আমার পক্ষে আর হচ্ছে না। সুতরাং আমার এই ঠেকা ঠেকি এই মালামারির মধ্যে জোয়া সাজেই না। ও বুঝতে পারিস, থুতমা উড়ার ভয় করতেছো। তোমার মনে খাসির কালার আছে, ওই তো বিয়ের প্যান্ডেলে খাসির কালার দেবেন, কি সুন্দর কথা বাবা। এজন্য তোমার মাইটা ঠেকা যাওনি। ছাগলের কাল্লা তুমি কয়দিন খাইয়েছো হে? ছাগলের কাল্লা তো বলাটা জোটে হয় একদিনই, আর তো কিনে কেটে তার খাওয়া জোটে না, কেউ তো ভাবতে হয়। ও বুঝতে পারিস, মার আমি আর খাবো না নে। আর বেশি দিন আমার মায়ের খাওয়ার দিন নেই। তুমি যে বিয়ে করতেছো, তার কয়দিন পরে আমি বিয়ে করবো। বিয়ে করার পরে কি হবে? আমার বউ সেই মার বিয়ে ঠেকাবে, আর সম্ভবত আমার তো বিয়ের পরে একাই তো খাতি হবে না, তো তখন তার মার খাওয়ার ভয় নেই আমার। একা খাবি নাকি? তো বিয়ে করবি তাহলে তোর বউ কোনে খাবে? ওই একাই তো, একই কথা, তোর কথা আর আমার কথা সেম কথাই। কারণ ওই যে বিয়ের পরে আমরা আলাদা হবো, কারণ আমার বউ আর আমি ওই একজনই তো, দুজন মিলে একজন হয়ে যাবো। তখন আমরা আলাদা সুখী শান্তি সংসার করে আমরা রানবো বাড়বো, আমরা খাবো। তু কাছ থেকে আমরা আর খাবো না। বিয়ে হইতে পারল না, একবারে সুখী শান্তিতে থাকি আলাদা হয়ে রান্না বাড়া করে খাইয়ে বউ আর তুমি এক হয়ে থসছো না। আরে বিয়ে তো কেবল আজকে আমার, তোর তো আর কালকে বিকেলেই বিয়ে না। বিয়ে আমারটা হবে, তারপর গোছ গাছ করতে 1 বছরের ভেতর টাইম তো লাগবে, তারপর তো তোর বিয়ে, তারপর ভ্যাকসিন না হয়। না মিয়া ভাই, না ও কাজ হবে না। আমারও তো 1 বছর 1.5 বছর টাইম নেওয়ার কোনো সময় নেই আমার হাতে। আমার হচ্ছে তুমি করো, ওই অভিজ্ঞতা আমি দেখো তুমি। দেখো দিন কেমন নেড়ে বলে দাঁত বাড়ি খেমে খেমে করতেছে, মনে হচ্ছে মুখে লাতের দাঁত ভেঙে দিই। দেখো আমার বিশ্বাস, এর গা হাত পা অ্যাক্সিডেন্টে ছুলিনি। কোন জায়গা যে এখন কাউন্টারে ভাড়া ভিতর নেই, নেটাবাদ দিয়ে বড় কথা গেছে, দিয়ে দাঁত মারি সমান করে একবারে। বিয়া দক্ষ থাকা, ও বিয়ের দিন উত্তেজিত হওয়া যাবে না। না বাইসেন্স মিছিলে কাটতে যদি আজকে হাতটা কেটে যায়, তাহলে খাসির কাল্লাটা কবজি ডুবিয়ে খাওয়া
আবার হাত ধোয়া দিয়ে শালিদের আপ্যায়ন, এগুলো মিস্টেক মিস আন্ডারস্ট্যান্ডিং হতে পারে। সুতরাং আজকের বিচিলি কাটানো হে, যা কেটেছি গরু ছাগলে এই খাবে, না পারলে না খাবে। একদিন না খাই হয়তো আমারই ক্ষতি হয় না, কিন্তু বিয়ের খাওয়া তো আমার জীবনে একদিনই আসতেছে, আমার খাওয়া অনিবার্য।